হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দুটো প্রোডাক্ট রিভিউ করব। এই যে দুটো প্রোডাক্ট, পন্ডসের ব্রাইট বিউটি স্পটলেস গ্লো ফেস ওয়াশ আর পন্ডসের ব্রাইট বিউটি রেঞ্জেরই সেরাম ক্রিম। এটা আমি আমার পাশের দোকান থেকে পারচেজ করেছি, বাট এটা পন্ডস বডি লোশনের সঙ্গে আমাকে ফ্রি দিয়েছে। তো আজকাল কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি ফেয়ারনেস ক্রিম বা ফেয়ারনেস ফেস ওয়াশ বা কোনো ফেয়ারনেস প্রোডাক্ট বিক্রি করে না, বিকজ রেসিস্ট বলে ট্যাগ লেগে যাবে ভয়ে কেউই আজকাল কোনো ফেয়ারনেস প্রোডাক্ট বিক্রি করে না। যেটা বিক্রি করে সেটা হলো ব্রাইটনেস প্রোডাক্ট। তো এই রেঞ্জেরই পন্ডসের এই দুটো প্রোডাক্ট। তো ফার্স্টে আমি এই ক্রিমটার কথা বলি। এই ক্রিমটা, এটা যদিও একটা ট্রায়াল প্যাকের মতো ছোট্ট কন্টেইনার, 20 বা 30 গ্রাম ক্রিম হবে। ইউজুয়ালি এটা কিছুটা ফেয়ারনেস ক্রিমের মতোই টেক্সচারটা। আগের দিনে যে সবাই ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতো, ঠিক এটা টেক্সচারটা একটা পার্লি। আমি ভেতর থেকে দেখাচ্ছি, হ্যাঁ একদম পার্লি ফিনিশালাই ক্রিমটা। তো ইউজুয়ালি আমি কোল্ড ক্রিম মুখে লাগাই না, এটা কোল্ড ক্রিমও না। তাই আমি ভেবেছিলাম কি, যেহেতু এটা ব্রাইটনেস ক্রিম আর প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টে আমি অনেকবার দেখেছি যে এটায় মুখের দাগ বা যত আনওয়ান্টেড দাগ আছে চলে যায়, মুখটা ব্রাইট হয়ে যায়। তাই আমি ভাবলাম কয়েকদিন একটু লাগিয়ে দেখি। তো প্রোডাক্টটা লাগিয়ে আমি দেখলাম কি এটা কি করে, মুখটাকে প্রচণ্ড ঘামা করে দেয়। ভেবেছিলাম যে যেহেতু আমি ফাউন্ডেশন বা কোনো মেকআপের প্রোডাক্ট অ্যাজ সাচ ইউজ করি না, এইটা লাগিয়ে একটু কাজল লিপস্টিক এগুলো লাগিয়ে নেব। বাট এটা লাগিয়ে আমি দেখলাম যে এটা পুরো মুখটাকে ঘামিয়ে দেয়, অদ্ভুত একটা ফিলিং হতে থাকে, সমস্ত শরীর যেন ঘেমে ওঠে। তো ব্রাইটনেস তো জানি না, মুখটা ড্রাইও করে নেয় আর এদিকে ঘাম করে নেয়, তালা হুয়া পাপড়ের মতো মুখের অবস্থা হয়। তো আমি বলবো যে এই প্রোডাক্টটা আমাদের মতো যাদের এইজেড স্কিন বা মুখে দাগ আছে ওদের কোনো কাজের না। নেক্সট যেটা প্রোডাক্ট বলবো সেটা হলো ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি কিনেছিলাম সেম কারণে, ভেবেছিলাম মুখের অল্প বিস্তর যা আমার দাগ আছে, অল্প বিস্তর না, অনেকই মুখে দাগ আছে, এগুলো যাবে ভেবে আমি ভাবলাম যে এটা লিখেছে স্পটলেস গ্লো দেবে। তো ইউজ করলাম, 2 দিন কি 3 দিন ইউজ করেছি। করার পরে এটার মধ্যে আবার বলছে ভিটামিন B3 এনরিচড, ক্লিনিক্যালি প্রুভেন ব্রাইটনেস। হয়তো ওরা ক্লিনিক্যালি প্রুভেন কিছু একটা পেয়েছে মেবি, বাট আমি তো কিছু পাইনি। আমি ইউজ করে দেখলাম যে মুখে লেদার ফর্মেশন নাও হতে পারে। লেদার ফর্মেশন হলেই যে ফেস ওয়াশ খুব ভালো তেমন কোনো কথা না, বাট এটার মধ্যে লেদার ফর্মেশন অল্প বিস্তর হয়, কিন্তু ওইটার টেক্সচারটা ওই আপনার এই ক্রিমটার মতোই, একটা ফেয়ারনেস ক্রিমের মতো এটারও টেক্সচার। মুখে লাগাবার পরে একটা যে ফেস ওয়াশ করলে যে একটা ফ্রেশ ফিলিং আসে, সেটা মোটেও আসেনি। এটা আমি 2-3 দিন ইউজ করে স্যাটিসফাইড না হয়ে ভাবলাম আচ্ছা অ্যাটলিস্ট 1 উইক ইউজ করি, কিন্তু তাতেও দেখলাম একটা ফোঁটা দাগ যায়নি, মুখে কোনো ব্রাইটনেসও আসেনি। আর ওইটাই দাম অনুযায়ী এই প্রোডাক্টটা আমি বলবো যে ইট ইজ নট ওয়ার্থ ইট, ইটস নট ওয়ার্থ বাইং এনিমোর। এই ফেস ওয়াশটা 50 গ্রামের দাম পড়েছিল 98 রুপিস, আর এটা তো আমি ফ্রি পেয়েছি আপনার বডি লোশনের সঙ্গে। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই দুটো প্রোডাক্ট আমি আর কিনবো কি না, না কখনো না। এমনকি আমি কাউকে রেকমেন্ডও করবো না যাদের সেন্সিটিভ স্পটেড স্কিন বা যাদের ময়শ্চারাইজার দরকার বাট অয়েলি স্কিন, ওদের জন্য এই প্রোডাক্টগুলো একদমই না।